জাপানিজ টেম্পল যেটা তৈরি হয়েছিল 1872-তে। এখন যাচ্ছি প্রথমে জাপানিজ টেম্পল পিস প্যাগোডা। সকাল সকাল এসছি, খুব ভালো লাগছে ওই জন্য। যে নিয়ে এলেন দাদা উনিও বলছেন যে সকাল সকাল এলে এখানে খুব ভালো লাগে। এইটা হচ্ছে জাপানিজ টেম্পলের জায়গাটা। জাপানিজ টেম্পল, জুতো খুলে এখানে ঢুকতে হবে। এই হচ্ছে জাপানিজ টেম্পল। এই যে প্রথমেই ভগবান বুদ্ধার একটা মন্দির আছে, মূর্তি। এখানে ওদের অনেক গুরুদেবের গুরুজি 289 বার্থডে সেরিমনি অফ পাটন নেপালি 1973 এই ফটোগুলো দেওয়া আছে। এটা হলো টেম্পল। এদিকে অনেক জায়গার অনেক টেম্পলের ফটো দেওয়া আছে। এটা হচ্ছে লেভাট USA, গোটেনবা জাপান, এটা শ্রীলঙ্কার টেম্পল, এটা কমিস্কো ইটালি। কি সুন্দর সুন্দর টেম্পল। এটা লুম্বিনী প্যাগোডা। লুম্বিনী তো নেপালে। দেখি এবারে ওপরের দিকে যাচ্ছি, জাপানিজ টেম্পলের ওপরের দিকে যাচ্ছি। না কিছু মন্ত্র লেখা আছে, দেখি ওপরে কি আছে। কাঠের সিঁড়ি দিয়ে উপরে, খুব সুন্দর। মানে এগুলো এত সুন্দর কুল শান্ত পরিবেশ। কেউ কথা বলছে না, শুধু আমি কথা বলছি। আমি আর কথা বলবো না, আমি শুধু এগুলো একটু দেখাবো। এগুলো বোধহয় জাপানিজ ল্যাঙ্গুয়েজে কিছু লেখা আছে ছবিগুলোতে, আর ছবিগুলো আছে। এখান থেকে বাইরে দেখা যাচ্ছে জানলা দিয়ে। পরে এখানে মূল মন্দিরটা, কি সুন্দর। বুদ্ধদেবের বিভিন্ন রকমের বসা দাঁড়ানো গোল্ডেন সব মূর্তি আছে, এবং নিচে বোধহয় ওনাদের কোনো গুরুজির মূর্তিও আছে। সুন্দর সুন্দর, ভালো লাগে। এমনিতেই বুদ্ধিস্ট টেম্পলে এলে আমার পার্সোনালি খুব ভালো লাগে। জাপানিজ বৌদ্ধ ভিক্ষু নিচিদাৎসু ফুজি এই জাপানিজ টেম্পলটা মানে বুদ্ধিস্ট টেম্পলটা স্থাপন করেছিলেন 1872-এ। উনি গান্ধীজির সঙ্গে দেখা করার পরে গান্ধীজির অহিংসা নীতি দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে উনি ওই অহিংসা ধর্ম প্রচারের জন্য এবং সর্বধর্মের মধ্যে ঐক্য স্থাপনের জন্য এই টেম্পলটা, বুদ্ধিস্ট টেম্পলটা স্থাপন করেছিলেন। আর এইটা হচ্ছে সেই সামনে থেকে দেখা যাচ্ছে বুদ্ধিস্ট টেম্পলটা, যার সামনে দুটো লায়ন আছে। আর এই যে সামনের দিকে যেটা পিলার দেখলাম, সেই পিলারটার মধ্যে ওই জাপানিজ ক্যালিগ্রাফি দিয়ে গোল্ডেন কালারের কিছু লেখা আছে, যেটা এটাও একটা শান্তির প্রতীক হিসেবে শান্তির বার্তা বহন করছে। এরকম একটা পিলার আমরা ধৌলির সামনেও দেখেছিলাম, ধবলগিরির সামনেও দেখেছি এরকম একটা পিলার। তো এই মন্দিরটা মেনলি ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অহিংসা ধর্ম প্রচারের জন্যই ওই নিচিদাৎসু ফুজি স্থাপন করেছিলেন।
এখন এসছি পিস প্যাগোডাতে। এখন জানি না ভেতরে ফটো ভিডিও অ্যালাউ কিনা, যাচ্ছি ক্যামেরা নিয়ে। বাইরে থেকে এই ভিউ পিস প্যাগোডা। এটা পিস প্যাগোডার প্রথমেই যে বুদ্ধ মূর্তি আছে সেইটা, উঠে বুদ্ধ মূর্তি আছে সেইটা। আচ্ছা, এই পিস প্যাগোডা কিন্তু অনেকটাই আমাদের ধৌলির ওই মন্দির, বৌদ্ধ মন্দিরের মতো, ধৌলি স্তূপা এটার মতো অনেকটাই। এটারও এরকম চারদিকে বিভিন্ন বুদ্ধের বিভিন্ন রকমের মূর্তির, বিভিন্ন রকমের বিভিন্ন জাতকের গল্পের। এখানে লেখা আছে গিফট অফ ম্যাঙ্গো গ্রোভ বাই আম্রপলি অ্যাট বৈশালী। ওই ঘটনাটার এখানে বর্ণনা করা আছে এই ছবিটার মাধ্যমে। আচ্ছা, এখানে বুদ্ধদেবের সাহিত্য মূর্তি, বুদ্ধদেবের সাহিত্য মূর্তি আছে। আচ্ছা, এখানে কি ঘটনাটা বর্ণনা করা আছে দেখি। এখানে আছে ডিভিশন অ্যান্ড ট্রান্সফরমেশন অফ রেলিক্স, ভগবান বুদ্ধকে অস্তুবিগত, ওই ঘটনাটার এখানে বর্ণনা করা আছে। এগুলো পাথর কেটে করা আছে, পাথর কেটে এই মূর্তি ঘটনাগুলো বর্ণনা করা আছে। এটা হচ্ছে প্রিচিং সাধর্ম, কি যেন লেখা আছে, পুণ্ডরিকা সূত্রা। প্রত্যেকটা ঘটনা, যে ঘটনাটা এখানে লেখা আছে সেই ঘটনাটা এখানে বর্ণনা করা আছে। আর এখানে বুদ্ধদেবের একটা দণ্ডায়মান মূর্তি, এখানে বুদ্ধদেবের একটা দণ্ডায়মান মূর্তি আছে। এখানে মায়াস ড্রিম, মায়াদেবীকে স্বপ্ন। আচ্ছা, বুদ্ধদেবের মা মায়াদেবী যে স্বপ্ন পেয়েছিলেন বুদ্ধদেব জন্ম হওয়ার আগে, এইটুকুই জানি। তো সেই ঘটনাটা এখানে খোদাই করা আছে, পাথর দিয়ে খোদাই করা আছে। এখানে আছে গ্রেট ডিপারচার অফ সিদ্ধার্থ। আচ্ছা, সিদ্ধার্থের গ্রেট ডিপারচার, মানে সিদ্ধার্থ বেরিয়েছে বোধহয় ওই যে যখন বেরিয়ে রাস্তায় বিভিন্ন রকমের জিনিস দর্শন করে তার প্রথম মোক্ষ লাভ হচ্ছিল সেইটা। এই জায়গায় সিদ্ধার্থ, এটা বোধহয় সিদ্ধার্থ ঘর সংসার ত্যাগ করে যখন বেরিয়ে যাচ্ছিল সেইটা, খুব বেশি তো জানা নেই। এটা মেডিটেশন সমাধি। আচ্ছা, এটা মেডিটেশন রূপ, গৌতম বুদ্ধার একটা মেডিটেশন রূপ। এটা মারাস অ্যাটাক অ্যান্ড টেম্পটেশন। সমস্ত কিছু এখানে সুন্দর করে, এটা অনেকটাই ধৌলি স্তূপার মতো সুন্দর করে বর্ণনা করা আছে। এখানে গড এক্সস্টিং বুদ্ধা টু প্রিচ দ্য ধর্মা। আচ্ছা, সমস্ত ঘটনা এখানে সুন্দর করে পাথরে খোদাই করা আছে। এক একটা ঘটনা বুদ্ধদেবের জীবনে, যেটা জাতকের গল্প বলে, এক একটা ঘটনা এখানে প্রচার করা আছে। আর এখানে এই রূপটা হচ্ছে ধর্মপ্রচার রূপ। এই যে এখানে প্রথমে ঢুকেই বুদ্ধার যে রূপটা, সেটা হচ্ছে ধর্মপ্রচার রূপ। এইটা হলো পিস প্যাগোডার রূপটা। এইটা হচ্ছে পিস প্যাগোডার ওপর থেকে ভিউটা, খুব উঁচু পিস প্যাগোডাটা। আজকে তো ওয়েদার খুবই খারাপ, চারদিকে একদম মেঘ হয়ে আছে, বিশাল বিশাল পাইন গাছ, বিশাল বিশাল পাইন গাছ।
পাইন গাছের মধ্যে মেঘ সব ঘোরাঘুরি করছে। এটাও পাহাড়ের একটা রূপ, ভালোই লাগে দেখতে। পাহাড়ে এরকম মেঘ ভেসে বেড়ায়, ভালোই লাগে দেখতে। রোদ ওঠেনি, আজকেও রোদ ওঠেনি, ওয়েদার খুব খারাপ। এটা হচ্ছে পিস প্যাগোডার চারদিকের রূপটা, খুব সুন্দর, খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো পিস প্যাগোডাটা ঘুরে। অনেকটাই ধৌলি স্তূপার মতো, অনেকটা নয় পুরোটাই ধৌলি স্তূপার মতো ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। অনেকক্ষণ সময়ও কাটানো যাবে এখানে এসে, কেউ যদি চায় অনেকক্ষণ এখানে বসেই সময় কাটাতে যায় তাহলেও খুব ভালো লাগবে। একদম শান্ত পরিবেশ, বুদ্ধিস্ট টেম্পলগুলো যেরকম হয় খুব সুন্দর পরিবেশ এবং নিট অ্যান্ড ক্লিন, যেটা সবচেয়ে ভালো লাগে। আর আমার অলওয়েজ বুদ্ধিস্ট টেম্পলে যেতে খুবই ভালো লাগে, এই জন্য এইগুলো আমি খুঁজে খুঁজে দেখতে থাকি কোথায় মনাস্ট্রি আছে, কোথায় বুদ্ধিস্ট টেম্পল আছে। তো পিস প্যাগোডা আমার দেখে খুবই ভালো লাগলো, খুব সুন্দর পরিবেশ এবং খুব ভালো লাগলো। এখন ফিরে যাচ্ছি পিস প্যাগোডা থেকে। খুব সুন্দর ভিউ চারদিকের। এখানে সব ওদের ওই মন্ত্র লিখে, যেরকম জাপানিজরা বুদ্ধিস্টরা যেরকম বেঁধে রেখেছে। খুব সুন্দর গাছপালা। আর সামনে হচ্ছে জাপানিজ টেম্পল, যেটা এটা পিস প্যাগোডার চারদিকের ভিউ। এই হচ্ছে পিস প্যাগোডা, সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পলে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, আর গাড়ি একদম ওপর অব্দি আসে। টেম্পলের জাস্ট নিচেই পার্কিং আছে, তবে টেম্পলে ঢোকার জন্য জুতো খুলে ঢুকতে হয়। আর ভেতরে কাঠের সিঁড়ি আছে, সাবধানে ওঠানামা করতে হবে। আর পিস প্যাগোডার ওপর থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে। টেম্পল আর প্যাগোডা যাওয়ার রাস্তাতেই পড়ে এই জায়গাটা। এর ভেতরেই আছে গেটের মধ্যে খুব সুন্দর একটা পার্ক, যেখানেই রাজেশ খান্নার বিখ্যাত সিনেমাটা শুটিং হয়েছিল। তখন এই জায়গাটার নাম ছিল লালকুঠি। এখন আর এর মধ্যে সাধারণ মানুষকে যেতে দেয় না, কারণ এটা একটা সরকারি ভবন। তো আমরা বাইরে থেকে একটু ফটো ভিডিও করে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম।